আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমন একটা টিপস এবং ট্রিক্সের কাজ হবে, যা আসলে শিখতে গেলে অনেক টাকাই প্রয়োজন হয়। আমরা আজকে ওয়েবসাইটের বেস দিয়ে একটি ব্লগ সাইট তৈরি করব। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা ফ্রি উইদাউট ডোমেইন অ্যান্ড হোস্টিং একটা সাইট তৈরি করতে পারি এবং সেই সাইটটা দিয়ে আমরা ব্লগ তো লিখতেই পারি। যেকোনো ব্লগ তো লিখাই যায়, বরঞ্চ আমরা ই-কমার্সের কাজ করতে পারি। যদি আপনার প্রোডাক্ট সোর্সিং থাকে, তাহলে আপনি আপনার নিজের প্রোডাক্টটা এই ই-কমার্সে বিক্রি করতে পারবেন। অথবা আপনি যদি না করেন, আপনার নিজের প্রোডাক্ট না থাকে, তাহলে আপনি অ্যাফিলিয়েটেড সোর্স থেকেও আপনার প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। আজকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে সেই কাজটাই দেখব ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে জিমেইলে যেতে হবে। জিমেইলটাকে আপনি সাইন ইন করে রাখবেন। এটা আপনি যদি আপনার মোবাইলে করেন, তাহলে গুগলে যেয়ে ডেস্কটপটাকে নির্বাচন করে নিতে হবে। জিমেইলে যাওয়ার পর আমরা বাকি কাজটা করব। জিমেইলটা থাকলো, থাকার পরে এই উপরের টাইটেল বারে যেই প্লাসটা আছে, সেই প্লাসে একটা ক্লিক করব। করলে আর একটা নতুন ট্যাবে এইখানে আমরা আমাদের ব্লগ সাইটটা তৈরি করব। এর জন্য আমরা লিখব কি? ব্লগার, BLOGGER.com, ব্লগার। এই লেখার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আমার আগে একটি ব্লগ সাইট তৈরি করা আছে আমাদের, সেই জন্য এই সাইটটাকে দেখাচ্ছে। আমি যদি এখন মনে করি একটা নতুন সাইট তৈরি করব, তাহলে আর যদি সাইট তৈরি করা না থাকে, তাহলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেটার মধ্যে আপনি নাম দিলেই আপনাকে সেই কাজটা চলে আসবে। যেই যে ইন্টারফেসটা আসবে, সেটা আমি নিউ ব্লগে গেলে এখানে আসবে। যেহেতু আমার আগে তৈরি করা আছে, এই জন্য নিউ ব্লগে যেতে হচ্ছে। আর যদি আগে তৈরি করা না থাকতো, তাহলে আমার নিউ ব্লগে যেতে হতো না, এমনি ইন্টারফেসটা শো করতো। তো আমরা কি করব? প্রথমে যেখানে আমার লেখা আছে এই অ্যারোটা থেকে, ফুল অ্যারোটাকে ক্লিক করব, নিউ ব্লগে ক্লিক করব। দেখেন আমার চলে আসছে। এখানে টাইটেলটা হলো আমার ওয়েবসাইটের যে টাইটেলটা দিব, সেটাকে আমরা দেব। এখানে আমরা লিখলাম ই-কমার্স বা আমার নিশ। এখানে আসলে ওয়েবসাইট বানানোর আগে যদি আপনি ই-কমার্স তৈরি করেন, তাহলে যেই নিশটা আপনার থাকবে, নিশ বলতে পণ্যটা থাকবে, সেই পণ্য অনুসারে নামটা দিতে হয়। আমরা এখানে একটা নাম দিলাম ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস। আমার ফ্যাশনের যেই ইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলি আমরা এখানে লিখলাম। এটা আমার টাইটেল হয়ে গেল। এবার একটা আমাকে কি আমরা যেটা ডোমেন বলি, @ যে ডোমেনটা বলি .com, .net, ইত্যাদি, তো সেখানে লিখতে হবে। তাহলে ফ্যাশন দিয়ে দিই। ফ্যাশন হাউস দিলে যদি আসে, যদি থাকে তাহলে দিবে, না নাই। যেহেতু নাই, আমি একটু আমার শালটা লাগাই দিয়ে দেখি। হ্যাঁ, না, সালেও নিছে না। ফ্যাশন হাউস 2025 নাই। তো আমরা এখন কি করব? এর সাথে অন্য একটা শব্দ লাগাই দেব, নিউ ফ্যাশন হাউস লাগাই দিই। নিউ ফ্যাশন হাউস এটা আছে কিনা? না, এইটাও নাই। যদি না থাকে, তাহলে এর সাথে যদি আমি সংখ্যাটা লাগাই, তাহলে কি করে? নিউ ফ্যাশন হাউস 2025, এই ডোমেনটা আমাকে আছে। এর সাথে blogspot.com যুক্ত হবে। যেহেতু আমরা ফ্রি করতেছি, এই জন্য এটা যুক্ত হবে। আর যদি আমি কিনে নিতাম, তাহলে আমি .com, .net যেই আইএসপিটা থাকে, সেখান থেকে আমরা কিনে নিতে পারতাম। তো সেটা যা কিনবো সেটাই থাকবো। সেটা কিনে আমরা পরবর্তীতে দেখবো। আজকে শুধু ফ্রি করার জন্য এই জিনিসটা দিচ্ছি। এবার সেভ করি। সেভ করার পরে আমার দেখে কি করে, আমি যদি এই সেভটা করি, আমার ব্লগ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এই যে নিচে একটা ভিউ ব্লগ আছে, সেটা ক্লিক করলে আমার ওয়েবসাইটটা সুন্দর মতো শুরু করতেছে। এই যে আমার একটা ওয়েবসাইট দেখে গেছে। এখানে আমাদের যেই লোগোটা দেখতেছেন, এটার কারণ হলো আমার ব্লগার তৈরি করার সময় এই লোগোটা দেওয়া আছে। আমরা এই লোগোটাকে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন চেঞ্জ করতে পারবো। এটা হলো ব্লগারের যে, আপনি যখন আপনার জিমেল খুলবেন, সেই জিমেলের যেটা থাকবে, সেই অনুসারে সেই প্রোফাইলটা শো করবে। আমাদের একটা সুন্দর ব্লগ সেট তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে, এখনো ই-কমার্সে যাই নাই, আমরা কিন্তু এটা শুধু একটা ব্লগ তৈরি করছি। এখন এর মধ্যে একটা প্রোডাক্ট আমরা যদি নিতে চাই, তাহলে নিতে পারবো। তো এখন এটাকে ই-কমার্স করতে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে আমাদের একটা ব্লগার সাইট থেকে আরেকটা সাইট থেকে আমাদের একটা ব্লগার
থিম নিয়ে আসতে হবে। থিম মানে ডিজাইন করা কিছু টেমপ্লেট, যে টেমপ্লেটটা আপনাকে কাজ করবে সেটা আপনি দেখা নিয়ে আসবেন, কোনটা আপনার পছন্দ সেটাকে নিয়ে আসবেন আয়না, তারপরে এখানে সেট করে দিলে হবে। এখন যদি আমি ই কমার্স না করে এই নর্মাল ব্লগে আমাদের পোস্ট দিই, তাহলে সেই পোস্টটা কিন্তু হবে। যেমন এখানে আমি নিউ পোস্টে গেলাম, গিয়ে বললাম ফ্যাশন হাউস সম্বন্ধে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা লিখব। এখানে আমি এখনো ফুললি পোস্টটা দিচ্ছি না, ফুললি পোস্টের মধ্যে অনেকগুলো ট্যাগ জিনিস দিতে হয়, অনেক ভালো কিছু কাজ করতে হয় যাতে সহজে মানুষ বুঝতে পারে। কিন্তু আজকে শুধু আমরা এইটুকুই শিখলাম যে একটা ব্লগে আমরা কিভাবে সহজে বানাইতে পারি। এখানে ফ্যাশন হাউস আছে, এই ছবিটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই সেটিংগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখব। শর্টলি দেখানোর জন্য একটা ফ্রি ব্লগ বানানো আপনাদের শিখিয়ে দিলাম খুব সহজে। আমি আশা করি আপনারা খুব তাড়াতাড়ি পারবেন এবং সহজেই পারবেন যে কিভাবে একটা ব্লগ বানাইতে হয়। তাহলে আমরা কি করলাম, প্রথমে জিমেইল রাখলাম, তারপরে একটা নতুন ট্যাবে গেলাম, ট্যাবে যাওয়ার পরে আমরা এই বাটনে ক্লিক করে নিউয়ে ক্লিক করলাম, আমাদের যে ওয়েবসাইটটা হবে তার টাইটেল দিলাম এবং একটা ডোমেন তৈরি করলাম আমাদের ইচ্ছা মতো যেটা আছে। কিন্তু সবগুলা নিবে না, যদি ব্লগ স্পট ওই নামে তৈরি হয়ে থাকে তাহলে নতুন নাম দিয়ে তৈরি করতে হবে। দিয়ে ওকে করলেই আমাদের আরেকটা সাইট তৈরি হয়ে গেল। এখন যে সাইটটা তৈরি হয়েছে এই সাইটটা আমরা ইচ্ছা করলে রাখতে পারি। যদি মনে করি যে না এই ডিজাইনটা চেঞ্জ করব, একটু সিম্পলি ডিজাইনটা চেঞ্জ করি। এখানে এই যে থিম, থিম মানে হলো ওয়েবসাইটে যে ডিজাইন আছে সেটা। এখান থেকে আমরা কতগুলো থিম দেওয়া আছে, এখান থেকে যে কোনো থিম নিতে পারি এবং আপনার এই থিমটা যতদিন জিমেল থাকবে বা যতদিন করবে, এই যে এখন অ্যাপ্লাই করলে এই সিস্টেমটা চলে আসবে, এই থিমটা চলে আসবে। এখন দেখেন আমাদের থিমটা চলে আসছে, অ্যাপ্লাই করলাম, আমাদের এই থিমটা চলে আসছে। দেখেন আপনি ভিউ করলে দেখতে পাবেন এই যে থিম চেঞ্জ হয়ে গেছে। দেখছেন খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে পারলেন। এখানে আপনার সমস্ত ডাটা রাখতে পারেন এবং এটা সবচেয়ে নিরাপদ হইলো আপনার হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, কম্পিউটার নষ্ট হতে পারে, কিন্তু আপনার জিমেল দিয়ে আপনি আবার লগ ইন করলে এই ব্লগে আপনার সবগুলো জিনিস পেয়ে যাবেন। সুতরাং সহজে একটা ব্লগ তৈরি করুন। তারপরে অন্য পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু জিনিস নিয়ে আসবো অ্যাডভান্স লেভেলের, কিভাবে আমরা কাস্টমাইজ করে একটা থিম তৈরি করতে পারি সেটা দেখব এবং একটা ই কমার্স থিম তৈরি করতে পারি, কিভাবে আপনার পণ্যটা বিক্রি করতে পারেন তা দেখব। আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো